এমনই একটা যুগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন। আমরা একটু দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একদম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই। এমন না যে তিনি এমন একটা সমাজে জন্ম নিয়েছেন যেটা পুরো পাপ মুক্ত, নট অ্যাট অল। বরং তিনি এমন একটা যুগে জন্ম নিয়েছেন যেটা পাপে ভর্তি, আমাদের মতোই। কিন্তু এরপরেও তিনি নিজে কখনো শিরকের সাথে যুক্ত হন নাই, সুদের সাথে, মাদকের সাথে, জিনার সাথে, গোত্রীয় হানাহানির সাথে তিনি কখনো সম্পৃক্ততা রাখেন নাই। তার মানে আমরা যে অনেকে যুগের দোহাই দেই, সমাজে দোহাই দিই, সমাজে দোহাই দিয়ে বলি যে এই সমাজটা এমন, আমি আবার কিভাবে আউট অফ দ্য সোসাইটি থাকতে পারি, এই লজিকটা আসলে টিকবে না আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা সমাজে বেড়ে উঠেছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে নবী বানাবেন, বা আগে থেকেই আল্লাহ পাকের তাকদিরে এটা লেখা আছে, তাই তিনি সমাজের এই জাহিলিয়াতগুলো থেকে নিজেকে সেভ করতেন, বাঁচিয়ে রাখতেন। হেরা গুহায় একা একা বসে থাকতেন, এগুলো কিন্তু আমরা দেখে আসছি আর কি। মানে কেন তিনি হেরা গুহায় একা বসে থাকতেন? তিনি কি ওখানে গিয়ে আসলে কোনো তপস্যা ধ্যান করতেন? আসলে ব্যাপারটা এমন না। তিনি সমাজের এই অরাজকতাগুলো দেখে নিজে খুব কষ্ট পেতেন। যেমন আপনি যদি 100% ইসলাম ফলো করা শুরু করেন, পাশের বাসায় যদি ধুমধারাক্কা গান বাজে, আপনার খারাপ লাগবে, আপনি মানে এম্বারাসড ফিল করবেন, খুবই রাগ উঠবে আপনার, মনে হবে যে কানটা বন্ধ করে রাখি, অথবা গিয়ে ওদেরকে শাসাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন সমাজের মধ্যে এইরকম সমস্যা, উনার কাছে সমাজটা তখন ভালো লাগছিল না। দ্যাট ইজ ওয়াই তিনি ওখান থেকে কাট অফ হয়ে হেরা গুহায় গিয়ে তিনি রাত কাটানো শুরু করলেন এবং আল্লাহকে ডাকা শুরু